মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনে। যারা এই গালি দিয়ে এই বদনাম বলে আনন্দ করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি কপাল পরার কপালে হেদায়েত নাই থাকে, তা আল্লাহ যেন নমরুদ, ফিরাউন, সাদ্দাদ মধ্যে ধ্বংস করে দেন। সবেন আল্লাহুম্মা আমিন। ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ক্ষমতার জন্য ইয়ার কি পাইছো? একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো না। হ্যাঁ, শেখ হাসিনা 1 ঘন্টা আগে বুঝতে পারে নাই যে সব শেষ। ফেরাউন বুঝতে পারে না 1 ঘন্টা আগে যে পানি আমার শেষ। আব্রাহাম বুঝতে পারে না একটু পরেই শেষ। সাদ্দাদ বুঝতে পারে না যে জান্নাতে ঢুকতে পারবো না। কোন বেঈমানরা একটু আগেও বুঝতে পারে না। সমস্যায় কোন বেঈমানরাই বুঝতে পারে না। বেঈমানরা মনে করে যে আজীবন থাকবো, আজীবন। প্রত্যেকটা বেঈমানের অবস্থা দেখছি। বেঈমানরা ওরা চিন্তা করে আজীবন। কি ভাবছো টাপছো? ইয়ার কি মনে করছে? আমরা তকদিরকে বিশ্বাস করি। তকদিরে যা লেখা আছে তাই হবে ইনশাআল্লাহ। তকদির যা আছে তাই হবে ইনশাআল্লাহ। দুইটা কারণ আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, জোরে বলেন, সৎ কাজের আদেশ। তুমি পীর হও, মুহাদ্দিস হও, মুফতি হও, যাই হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার তোমার মধ্যে না থাকে, কোরআনের ভাষায় তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারো না। কোরআনের ভাষায় তোমার নিজের বুজুর্গি ঠিক আছে, তুমি দাবি করতে পারো, কিন্তু কোরআন তোমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না। আমাদের এখানে যারা মুসলমান আছেন, আমাদের সমস্যা কোথায়? আমাদের খারাপিয়াত কোন জায়গায়? আমাদের দুর্বলতা কোন জায়গায়? এখানে যারা মুসলমান আছেন ইসলাম পছন্দ করেন না। আচ্ছা বলেন, তালুকদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? সৈয়দ বংশের সন্তান তার সৈয়দের বংশ পছন্দ করে কি করে না? কথা কয় না। হাওলাদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? যদি না করে, কথা কয় না। উচিত তো এইটাই যে হাওলাদার বাড়ির সন্তানেরা হাওলাদারকে পছন্দ করবে, তালুকদার বাড়িরা, সৈয়দরা যদি না করে, মনে রাখতে হবে তুই সৈয়দ না, তুই তালুকদার না, তুই হাওলাদার না। নিয়মটা হলো মুসলমান ইসলামকে পছন্দ করবে, এটা হলো নিয়ম। কিন্তু মুসলমান হয়েও যদি তুমি ইসলামকে পছন্দ না করো, তুমি মুসলমান না। তুমি নিজেই মুসলমান না, দাবি করো মুসলমান। কোরআন কি বলে? কোরআন স্পষ্ট বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবে। যারা মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, খালেদা জিয়া, জিয়াউর রহমান সাহেব, তারেক সাহেব, ইরশাদ সাহেব, যাকে যে মোহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবেন, ওলামায়ে কেরাম নেতা মানবেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আছে আমাদের মধ্যে সেই ঈমান আছে? তুমি কেন বুঝো না? যত গাঁজাখোর সব একসাথে, যত মদখোর সব একসাথে, যত চোর সব একসাথে, যত লুচ্চা, কথা কয় না। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের, তার সাথে তার মিল। ঠিক মনে করে কিয়ামতের ময়দানে এই ভাবি, যার সাথে যার চরিত্রের মিল, যার সাথে তার তবিয়াতের মিল, যার সাথে তার আদর্শের মিল, নীতির মিল, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আছে কেউ টেনশন, আছে কেউ চিন্তা? 500 টাকা দিলে মুসলমান ভুলা যায়, 1000 টাকা দিলে হুঁশ থাকে না, গাজার কলকে ধরাইয়া দিলে মাতাল হয়ে যায়, মদের বোতল দিলে হুঁশই নাই,
মোটরসাইকেল কিনিয়ে দিলে নেতা যা কয় ওরে বেয়াকু, গরু ছাগল টাকায় বিক্রি হয়। তুমি তো গরুর চেয়েও খারাপ, একটা গরু তো 1.5 লাখ টাকা মোটামুটি এখন, ভালো একটা গরু। আর তোমার কিনছে কয় টাকা? মানুষ না হইয়া গরু ছাগলের রশি গলায় লাগাইয়া রাস্তার সাথে গাছের সাথে বান্ধিয়া রাখিও, আর এখানে রাখিও আমি মানুষ, আমি ছাগল, ছাগলের চেয়ে অদম লেখিয়া রাখিও। ভালো একটা বিড়াল, ওই যে ভালো বিড়াল কেনে না বর্তমানে কত হাজার টাকা, 50,000 টাকা বিড়ালের দাম, আর তোমাকে কিনছে উদা মানুষ। আল্লাহ আল্লাহ কাররাম না বানি আদম, এরা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, এরা সবচেয়ে দামি, আর বিক্রি হয় 1000 টাকা। শোনো মুসলমান মুমিন, ঈমান আছে কিনা আমি জানি না, থাকলে শোনো, না থাকলে ভাগো। আমাদের অভ্যাসটা কি, আমাদের চরিত্রটা কি? আমরা ঈমান ইসলাম বিক্রি করিয়া সে দুনিয়া কিনি, ঈমান ইসলাম বিক্রি করিয়া, আর সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ঈমান ক্রয় করতেন। আপনারা বুঝেন, আমরা ঈমান বিক্রি করি, ইসলাম বিক্রি করি কিসের জন্য? আর সাহাবারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সব কিছু ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য। পার্থক্য বুঝাতে পারছি? আজকে নিয়াত করেন, চরমনায় যাওয়ার দরকার নেই, চরমনায় কি ঘৃণা করেন, কোনো আফসোস নেই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে সম্পর্ক রাখবেন না। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের, বুখারীর রায়, বুখারীর মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। ভাবছোটা কি? বলে হুজুর আমার তো ঈমান নাই, বয়ান তো তোমার জন্য না, এই বয়ান তো মুমিনদের জন্য। তুমি বেঈমান, তোমার সাথে আমার কোনো কথাই তো নাই। এই বয়ান তো হিন্দুদের জন্য না, এই বয়ান খ্রিস্টানদের জন্য না, এই বয়ান ইহুদিদের জন্য না, এই বয়ান নাস্তিকদের জন্য না, এই বয়ান কাদের জন্য? বলে হুজুর আমার তো ঈমান নাই, তুমি ফুয়া, তোমার সাথে বয়ান। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা, কিয়ামতের ময়দানে সে তার সাথী হবে। অনুরোধ করছে, এই অনুরোধ করছে, চরমনাই বাদ দাও, দরকার নাই চরমনাই, থুক মারো চরমনাই, কোনো আফসোস। যেমন আমাদেরকে গালি দেয় না, মিথ্যা কয়, নেশা করে, পীর সাহেব চরমনাই, মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই। আল্লাহ যদি আমাদের মধ্যে খারাপিয়াত রাখে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আর যারা এই গালি দিয়ে, এই বদনাম বলে আনন্দ করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি কপাল পরার কপালে হেদায়েত নাই থাকে, তা আল্লাহ যেন নমরুদ, ফিরাউন, সাদ্দাতের মধ্যে ধ্বংস করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ক্ষমতার জন্য ইয়ার কি পাইছো? একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো না। হ্যাঁ, শেখ হাসিনা 1 ঘন্টা আগে বুঝতে পারে নাই যে সব শেষ। ফেরাউন বুঝতে পারে না 1 ঘন্টা আগে যে পানি আমার শেষ। আব্রাহাম বুঝতে পারে না একটু পরেই শেষ। সাদ্দাত বুঝতে পারে না যে জান্নাতে ঢুকতে পারবো না। কোন বেঈমানরা একটু আগেও বুঝতে পারে না। সমস্যায় কোন বেঈমানরাই বুঝতে পারে না। বেঈমানরা মনে করে যে আজীবন থাকবো, আজীবন। প্রত্যেকটা বেঈমানের অবস্থা দেখছি। বেঈমানরা ওরা চিন্তা করে আজীবন। কি ভাবছো টাপছো? ইয়ার কি মনে করছো? আমরা তকদিরকে বিশ্বাস করি, তকদিরে যা লেখা আছে তাই হবে ইনশাআল্লাহ। তকদির যা আছে তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে থাইকে যদি আল্লাহ জীবনটা নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? কোনো সমস্যা আছে?
আল্লাহর রাহে যদি জীবন দিয়ে দিতে পারি এই জীবন উত্তম হবে। আর আমরা কুত্তাও মারা যায়, শুয়ারও মারা যায়, গরুও মারা যায়। এই কুত্তা শিয়ার শুয়ার মতো বইটা লাভটা কি? মরতে তো হবেই, লাভটা কি? মাওলাকে নিয়ে